আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে আমিল মঞ্জিল সাওয়াক খাস এই ভাষাটা যারা বোঝেন না, আরেকটি সংক্ষেপ করে বলি, বাংলায় বলি, সেটা হলো যে হাউস ড্রাইভার এবং হাউস কিপার, এই দুই ধরনের ভিসা দিয়া সৌদি আরবে আসলে বর্তমান সিচুয়েশনে কিরকম হবে বা এই ক্যাটাগরির ভিসাগুলোর বর্তমান অবস্থা কিরকম, এই বিষয় নিয়ে অনেকে কমেন্টে, আবার অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানার চেষ্টা করেন। আজকের এই ভিডিওতে আমি এই দুই ক্যাটাগরির বিষয়ের ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন যারা আসতে চায় তারা যেন এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত বলবো যে হাউস ড্রাইভার, যেটা সৌদি আরবে বলে সাওয়াক খাস, হাউস ড্রাইভার ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি ড্রাইভার বা ড্রাইভিং জানেন। যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে আপনি সৌদি আরবে আসার জন্য আমি আপনাকে বলবো। আর আসার পর কিন্তু আপনার সাথে যেটা হতে পারে, আবার নাও হতে পারে, আর সেটা হলো বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে অসংখ্য হাউস ড্রাইভার আছে যে বেতন পায় না। আসার পর 2-3 মাস ঠিকঠাক মতো বেতন পাইছে, কিন্তু এখন আর বেতন পায় না, কারণ সৌদিরা এখন নিজেরা খাইতে পারে না, বেতন দিব কই থেকে? ঠিক আছে। তো এই পরপর কিন্তু 2-3 মাস আপনার ঠিকঠাক মতন বেতন দিব, তারপরে কিন্তু আপনার সাথে তালা তালা মানে সমস্যার সৃষ্টি করব। তারপরে দেখা যায় একটা সময় মানুষ পালিয়ে যায়, কর্মীরা পালিয়ে যায় বা মামলা করে। তো এরকম ধরনের বহুত ধরনের সিচুয়েশন জন্ম হয়। আর এরপরে যদি বলি যে হাউস কিপার, যেটাকে সৌদি আরবে বলে আমিল মঞ্জিল, আমিল মঞ্জিল ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে চান, তাহলে আমি আপনাকে বলবো 100% বলবো আপনি আসবেন না। সৌদি আরবে আমিল মঞ্জিল ভিসার কোনো অ্যালাউ নাই। অ্যালাউ বলতে মানে কোনো, এটার কোনো পাত্তা নাই। ঠিক আছে, আমিল মঞ্জিল ভিসা দিয়ে সৌদি আরবে যারা আসে তারা অনেক অনেক ধরনের বিপদে পড়ে থাকে। তারা পারে না বাইরে টুকটাক কাজ করতে, আর পারে না বাসা বাড়িতে কাজ করে বেতন পায় না। ঠিক আছে। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, একেবারে 95% লোকেরই সমস্যা। আপনি যদি ড্রাইভিং জানেন, লাইসেন্স থাকে, আপনি হাউস ড্রাইভার ভিসা দিয়ে আসতে পারেন। আসার পর যদি আপনার কোনো রকম বেতন নেওয়া কোনো সমস্যা হয়, তাহলে আপনি চাইলে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেন, বা আপনি নিজে গাড়ি কিনা যদি আপনার সামর্থ্য থাকে গাড়ি কিনা চালাতে পারেন। ঠিক আছে, একটা কিছু করতে পারবেন, যেহেতু ড্রাইভিং জানেন, ড্রাইভিং এর একটা চাহিদা আছে, আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন। ড্রাইভিং এর একটা চাহিদা আছে কম বেশি। ঠিক আছে। বা আপনি আপনার কফিলের ফয়দা দিয়েও আপনি অন্য জায়গায় যায় ড্রাইভিং করতে পারবেন শর্ত সাপেক্ষে। কিন্তু আমিল মঞ্জিল ভিসা, যেটা হাউস কিপার, আমিল মঞ্জিল ভিসা দিয়ে আপনারা সৌদি আরবে আসবেন না। আমার এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন, আমি তাদেরকে সরাসরি বলি যে আপনি হাউস ড্রাইভার ভিসা দিয়ে যদি আসেন তো আসতে পারেন, কিন্তু আমিল মঞ্জিল ভিসা দিয়ে না আসাটাই সবচেয়ে ভালো হবে। এসে আপনি আরো বরং বিপদে পড়বেন। ঠিক আছে। কারণ এই যে এই ধরনের ভিসাগুলো দিয়ে আসার পর যখন বেতন সংক্রান্ত কোনো সমস্যা হয়, লোক যায় কিন্তু এখন বর্তমানে পালিয়ে যায় খুব কম, কিন্তু মামলা করে। উন্মুক্ত আছে, সবার জন্য উন্মুক্ত আছে। আগে কিন্তু মামলা করার সুযোগ ছিল না, এখন কিন্তু মামলা করার সুযোগ আছে। ঠিক আছে, লেবার কোর্টে গিয়ে মামলা নালিশ করার সুযোগ আছে। যার কারণে সরকার যখন দেখছে যে তাদের এই পরিস্থিতি, মামলার পরিস্থিতি খুবই খারাপ, বা সবারই একই অবস্থা, তখন কিন্তু এখন কিন্তু এই সৌদি সরকার যে সিস্টেমটা চালু করছে সেটা হলো বেতন সংক্রান্ত। বেতন এখন থেকে অনলাইনে দিতে হবে। গত মাসের 15 তারিখ থেকে শুরু করছে যে যারা নতুন সৌদি আরবে আসবে তারা এই বেতন অনলাইনে পাবে, তাদের বেতনটা অনলাইনে দিতে হবে বাধ্যতামূলক। আর 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে চালু হবে, যারা সৌদি আরবে পুরাতন ডোমেস্টিক ওয়ার্কার তাদের বেতনটাও কিন্তু অনলাইনে দিতে হবে। ঠিক আছে। তো এখন কথা হলো যে এই চালুটা কেন করছে? এই চালুটা করছে একটাই কারণ, সেটা হলো বেতন দেয় না, কর্মীরা মামলা করছে, নালিশ করছে, সেটাকে বিশ্লেষণ করে দেখা গেছে যে মানে অসংখ্য সৌদিরা এই কর্মীদের সাথে এসব ধরনের আচরণ করে, যার কারণে অনলাইন সিস্টেম করছে। ঠিক আছে। অনলাইনে আপনার বেতন আসবে, অনলাইনে আপনি বেতন পাবেন। ঠিক আছে। যেটা সৌদি আরবে কোম্পানির সিস্টেমটা, এখন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কিন্তু এই সিস্টেমটা করছে। তো এখন হয়তো বলতে পারেন যে তাহলে আমিল মঞ্জিল ভিসা দিয়ে আসতে সমস্যা কি, আমার বেতন তো অনলাইনে দিতে হবে। দেখেন, আপনি বেতন অনলাইনে দিবেন, ঠিক পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি 2 মাস পর বা 3 মাস পর আপনাকে তারা ব্লক করে দিব। ঠিক আছে, ব্লক করে দিব, আপনি জানতেও পারবেন না। ঠিক আছে। আমিল মন্দির বিষয়টা কিন্তু অনেক বিপজ্জনক একটা বিষয় এখন বর্তমানে। কিন্তু সাওয়াক খাস, যেটা হাউস ড্রাইভার, সেটা এতটা বেশি বিপজ্জনক না। আপনি তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনি বাইরেও কাজ করতে পারবেন যদি বেতন দিতে সমস্যা হয়। আপনি যেহেতু কাজ জানেন, আপনার যেহেতু একটা কাজ জানা আছে, আপনি এটা যে কোনো জায়গায় মানে এই সাবমিট করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আশা করি। ম্যাক্সিমাম টাইমে অসুবিধা হয় না, অসুবিধা হলেও সেটা কিন্তু কেটে ওঠা যায়।
আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।